মধ্যপ্রাচ্য এবং আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের বন্ধু আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। প্রথমেই যে খবর আমরা দেখব, আরব আমিরাত যে রাষ্ট্রের বিরুদ্ধে এই মুহূর্তে ইরান সবচাইতে বেশি সরব। মধ্যপ্রাচ্যের আরব বিশ্বের আরব আমিরাত তা যে ইসরায়েলের অংশ, ইসরায়েলের হয়েই মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে এই আরব আমিরাত, তার একেবারে জলজান্ত প্রমাণ আপনাদের সামনে আজ আমরা তুলে ধরছি। গতকাল এই আরব আমিরাত যখন গাজার নিরীহ শিশুরা খুন হচ্ছিল, তারা বাবা মাকে হারিয়ে যখন আর্তচিৎকার করছিল, সেই শিশুদের হাহাকার কিন্তু কানে পৌঁছায়নি আরব আমিরাতের শাসকদের। কিন্তু আজ ইসরায়েল সরকারের ডাকে এবং ডোনাল্ড ট্রাম্পের ডাকে আরব আমিরাত 100 মিলিয়ন ইউএসডি 100 মিলিয়ন ইউএসডি টাকা দান করলেন, যাতে করে গাজার শিশুদের উপরে, গাজার মানুষের উপরে নতুন করে ইসরায়েলি পুলিশ আমেরিকার তত্ত্বাবধানে নতুন করে অত্যাচার করতে পারে। গাজার সর্বস্ব হারানো অনাহার ক্লিষ্ট মানুষের মুখে খাবার পৌঁছানোর জন্য যে ধনী রাষ্ট্র একটি কানাকড়ি দান করতে পারে না, সেই আরব আমিরাত ইসরায়েলের হাতে 100 মিলিয়ন ইউএসডি করে টাকা তুলে দেওয়ার যে নৃশংস দৃষ্টান্ত, মানব জাতির ইতিহাসে এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করলো এই দুবাই আবুধাবির শাসক। যে অর্থের পরিমাণ ভারতীয় টাকায় গিয়ে দাঁড়াবে 900 কোটি টাকা, আর বাংলাদেশি টাকায় তার পরিমাণ 1350 কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকার যদি অর্ধাংশ কিংবা 25% পেত গাজার মানুষ, যারা 17 লক্ষ মানুষ এই মুহূর্তে টেন্টে বাস করছে কোন রকম পরিষেবা ছাড়া, সেই অনাহার ক্লিষ্ট মানুষ যাদের কাছে খাবার নেই, বিদ্যুৎ নেই, নেই রাজ্যের বাসিন্দা, আর যাদের মাথার উপরে কেবল বোমা বর্ষণ চলছে, প্রতিদিন ইসরায়েলি আইডিএফ সেনা গণহত্যা চালাচ্ছে আজ পর্যন্ত যে গাজা ভূমিতে, সেই গাজা ভূমিতে নতুন করে ইসরায়েল এবং মার্কিনী সেনা তারা পুলিশি প্রশিক্ষণ, সেখানে পুলিশ মোতায়েনের জন্য ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স ISF আসার আগে নতুন করে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা ভূমির উপরে ইসরায়েলি নিয়ন্ত্রণ তৈরি করবার জন্য যে পুলিশি ব্যবস্থা তৈরি হবে, সেই পুলিশি প্রশিক্ষণের জন্য এই আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানরা 100 মিলিয়ন ইউএসডি টাকা দান করলেন ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসকে। ইরানের প্রেস টিভির খবর আপনাদের সামনে তুলে ধরছি, তবে পৃথিবীর সমস্ত লিডিং খবরের কাগজ তারা এই একই খবর ছেপেছে। UAE funds US and Israeli backed police force to control Gaza. গাজাকে নিয়ন্ত্রণ করবার জন্য ইসরায়েল এবং আমেরিকার পুলিশ বাহিনীকে প্রশিক্ষণের জন্য আরব আমিরাত দিল বিপুল পরিমাণে অর্থনৈতিক সাহায্য। কত পরিমাণ টাকা এখানে লিখে দেখুন, 100 মিলিয়ন ইউএসডি। কাকে দিলেন? টু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সো কল্ড বোর্ড অফ পিসকে। ফাইন্যান্স অ্যান্ড ট্রেনিং অফ এ নিউ পুলিশ ফোর্স aimed to controlling Gaza on behalf of Israel according to reports. এটাই হলো আসল চেহারা দুবাই আর আবুধাবির শাসকদের। এই মুহূর্তে গোটা পৃথিবীর মানুষ কেন আরব আমিরাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং আরব দুনিয়া তাকে কলঙ্ক এবং অভিশাপ বলছে, কেন বলা হচ্ছে তাকে ইসরায়েলি জায়নবাদী রাষ্ট্রের অংশ, তার জলজান্ত উদাহরণ এই সংবাদ। চলুন দেখে নিই পরের সংবাদ। আর সাম্প্রতিক সময়ে এই আরব আমিরাত গোটা আরব বিশ্বের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত থাকার জন্য এবং ইরানের বিরুদ্ধে সমস্ত রকম ষড়যন্ত্রে লিপ্ত থাকা ইসরায়েলি সৈন্যবাহিনীকে আরব আমিরাতের পবিত্র মাটিতে জায়গা দেওয়া, আমেরিকার সঙ্গে লিপ্ত হওয়া ষড়যন্ত্রে ইরানকে ধ্বংস করার সমস্ত রকম বন্দোবস্ত করার চেষ্টা করা, সর্বোপরি গাজাতে নিরীহ ফিলিস্তিনিদেরকে খুন করার চক্রান্তে অর্থ সাহায্য করা, এই সমস্ত ঘৃণ্য কাজের জন্য ইরান আজ সরকারিভাবে এই আরব আমিরাত রাষ্ট্রকে শত্রু রাষ্ট্রের সামরিক ঘাঁটি বলে চিহ্নিত করেছে। আরব আমিরাত আর ইরানের প্রতিবেশী রাষ্ট্র নয়। আরব আমিরাত এই মুহূর্তে ইসরায়েলের সামরিক সেনা ছাউনি, যে সেনা ছাউনি এখন আরব বিশ্বের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ, হুমকি। অতএব ইরান আরব আমিরাতকে আর কোনোভাবেই প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে নারাজ, তাকে ইসরায়েলি রাষ্ট্রের একটি অংশ, সামরিক ঘাঁটি হিসেবে ঘোষণা করলো গতকাল।
চলুন আমরা দেখে নিই ইরানের পক্ষে কি লেখা হয়েছে। ইরানের পার্লামেন্টের সদস্য আলী খেজরিয়ান তিনি গতকাল মন্তব্য করেছেন, মন্তব্য আমরা দেখে নেব। উই নো লঙ্গার সি দ্য ইউনাইটেড আরব এমিরেটস অ্যাজ আ নেইবার। আমরা আরব আমিরাতকে আর কোনোভাবেই প্রতিবেশী রাষ্ট্র হিসাবে মনে করছি না। দে আর কনসিডার্ড আ হস্টাইল বেস। তারা আমাদের শত্রু সেনা ছাউনি, যেটা আমি বলছিলাম ইসরায়েল রাষ্ট্রের সেনা ছাউনি, সেই কথাই ঘোষণা করেছে পক্ষান্তরে ইরান রাষ্ট্র। আর ইরানের একজন অন্যতম অধ্যাপক মারান্ডি এই মুহূর্তে ইরানের দৃষ্টিভঙ্গি সারা পৃথিবীতে যিনি ব্যাখ্যা করছেন, সেই মোহাম্মদ মারান্ডি তিনিও দাবি করেছেন যে আরব আমিরাত এই মুহূর্তে ইরানের অন্যতম প্রধান শত্রু। ইরান এবং আমেরিকার খবরে ফেরা যাক। এখনো পর্যন্ত আমেরিকা ওমান উপসাগরে তার যে নৌ অবরোধ, সেই নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে। ওদিকে ইরান তারাও চেষ্টা করছে আমেরিকার ওই নৌ অবরোধকে অমান্য করে, অবাধ্য হয়ে তাদের দেশের যে বাণিজ্যিক কার্যকলাপ, সেই কার্যকলাপকে চালিয়ে যাওয়া। কাল ইরানের দুটি জাহাজ বিদেশে তেল খালি করার পর খালি ট্যাঙ্কার ফিরে আসছিল ইরানের পথে। আর সেই মুহূর্তে ওমান উপসাগরে আমেরিকার যে বিপুল নৌবাহিনী রয়েছে, ওমান উপসাগরে যারা নৌ অবরোধ করছে তাদের পক্ষে আক্রমণ করা হয় ইরানের ওই খালি দুটি ট্যাঙ্কারে। আর তার জবাবে ওই ওমান উপসাগরেই আমেরিকার নৌ অবরোধের একটু দূরে সেখানে ইরানের IRGC সৈন্যবাহিনী একটি জাহাজকে জব্দ করে দেয়, তাকে সিজ করে নেয়। আমেরিকাকে ছেড়ে কথা বলবে না ইরান। তারা কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে পরোয়া করে না। তারা যদি আক্রমণ চালাতে পারে ইরান তৎক্ষণাৎ প্রত্যাঘাত করবে। কোনোভাবেই হরমুজ প্রণালীর কাছে ঘেঁষতে দেবে না মার্কিন নৌবাহিনীকে। সেটাই এই মুহূর্তে IRGCর সবচাইতে বড় চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত আমেরিকাকে সমানে সমানে চ্যালেঞ্জ এবং সমানে সমানে আঘাত করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইরান। আর আরো একটি বড় খবর ইরান নিয়ে এই মুহূর্তে, আয়াতুল্লাহ মুস্তফা খামেনেই যিনি ওই 28শে ফেব্রুয়ারি তার পিতার সঙ্গেই আক্রান্ত হয়েছিলেন আগ্রাসী মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর দ্বারা। সেই আক্রমণে তিনি এতদিন অসুস্থ ছিলেন বলে খবর ছিল, যদিও ডোনাল্ড ট্রাম্পরা একাধিকবার দাবি করেছিলেন মুস্তফা খামেনেই নিহত, তিনি পিতার মতো খুন হয়ে গিয়েছেন। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনেই ইরানের যুদ্ধ পরিচালনা করছেন, IRGCর নেতৃত্ব দিচ্ছেন। এই মুহূর্তে IRGCর সর্বোচ্চ কমান্ডার তিনি ইরানের ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করছেন না। বর্তমানে ইসরায়েল, আমেরিকা এবং আরব আমিরাতের বিরুদ্ধে ইরানের যে লড়াই চলছে, যে কূটনৈতিক সংগ্রাম চলছে, সেই সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন মুস্তফা খামেনেই। তিনি এখন সুস্থ এবং যার সঙ্গে গত পরশুদিন সাক্ষাৎ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান আয়াতুল্লাহ মুস্তফা খামেনেইর সঙ্গে সাক্ষাৎ করে অভিভূত হয়েছিলেন, তার বিনম্রতা এবং আন্তরিকতায় স্নাত হয়েছিলেন, আপ্লুত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনেই এখন ইরানের নেতৃত্বে। আর এই কথা আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA তারাও মেনে নিয়েছেন। তাই মুস্তফা খামেনেই তিনি বিকলাঙ্গ হয়ে যাননি, তিনি সশরীরে এই মুহূর্তে ইরানের দায়িত্ব সামলাচ্ছেন। আর এই খবর ইসরায়েলের দ্য টাইমস অফ ইসরায়েল পত্রিকা তারাও ছেপেছে। চলুন আমরা দেখে নিই কি লিখেছে টাইমস অফ ইসরায়েল। US intelligence said to assess Mustafa Khamenei is playing key role in crafting Iran's war strategy. ইরানের যুদ্ধ স্ট্র্যাটেজিকে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন, সামলাচ্ছেন তিনি আর কেউ নন, তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনেই। যেভাবে তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনেই প্রবাদ প্রতিম নায়ক হয়ে উঠেছিলেন ইরানের তথা সারা পৃথিবীতে যারা সাম্রাজ্যবাদী বিরোধী শক্তির লড়াই করছে যে জনতা, তাদের আদর্শ হয়ে উঠেছিলেন। ইরানের প্রতিটা পথে, প্রতি জনপদে যার মুখ চোখে পড়তে বাধ্য, সেই আয়াতুল্লাহ আলী খামেনেইর মতো এই মুহূর্তে মুস্তফা খামেনেই মানুষের হাতে হাতে। পরিশেষে চলুন আমরা আরো একটা চমৎকার সংবাদ দেখে নিই। ইরানকে জব্দ করতে না পেরে ডোনাল্ড ট্রাম্প কোমায় চলে যাচ্ছেন, হতাশায়, অবসাদে। তিনি যে কায়দায় ভেনেজুয়েলায় আক্রমণ করে তিনি এলেন, দেখলেন, জয় করলেন, ভিনি ভিডি ভিসি
আই স আই কেম আই ডিফিটেড। সেই একই খেলা তিনি খেলতে চেয়েছিলেন ইরানের সঙ্গে, কিন্তু ইরান কিছুতেই হার মানছে না, বারবার মুখ পুড়ছে, আমেরিকার সংবাদ সংস্থা গালি দিচ্ছে। তাই এই হতাশা থেকে বাঁচার জন্য তিনি একটা ম্যাজিক্যাল টুইস্ট মেরেছেন, আবারও আক্রমণ করলেন ভেনেজুয়েলাকে। লক্ষ্য কি? ভেনেজুয়েলার হাতে থাকা 10.5 কিলোগ্রাম এনরিচড ইউরেনিয়ামকে লুট করার কাজ করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের কাছে থাকা 441 কেজি এনরিচড ইউরেনিয়াম, যার দিকে পাখির চোখ রেখেছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি জোর দাবি করেছেন ইরান কোনোভাবেই পারমাণবিক বোমা বানাতে পারবে না। তিনি ইরানকে নাকি পারমাণবিক বোমা বানাতে দেবেন না, এমনকি ইরানের কাছে থাকা ওই এনরিচড ইউরেনিয়াম তিনি ছলে বলে কলে কৌশলে যে কোনো মূল্যে কেড়ে নেবেন, কিন্তু পারেননি। অগত্যা আবারও সেই সফট টার্গেট ভেনেজুয়েলা। এবার কিন্তু তিনি ইউরোপকে সঙ্গে নিয়েছেন। আবারও দেখলাম আমেরিকার চামচা দালালি করা সেই ইংল্যান্ড আমেরিকার সঙ্গে একসাথে অভিযান করেছে ভেনেজুয়েলাতে, এবং ভেনেজুয়েলার এই মুহূর্তে পুতুল সরকার, যে ডোনাল্ড ট্রাম্পের কাছে ইতিমধ্যেই মাথা নত করে দিয়েছে, সেই সরকারের কাছ থেকে তিনি 10.5 কিলোগ্রাম এনরিচড ইউরেনিয়াম নিয়ে হাজির হলেন আমেরিকায়, এবং ফলাও করে তিনি বললেন হি ইজ দ্য গ্রেটেস্ট প্রেসিডেন্ট অফ আমেরিকা দ্যাট আমেরিকা হ্যাজ নেভার সিন বিফোর। সেই একই কথা, তিনি আমেরিকার মহান রাষ্ট্রপতি। চলুন আমরা দেখে নিই সংবাদটি। ট্রাম্প সিজেস ভেনেজুয়েলান ইউরেনিয়াম অ্যাজ ইরান অবজেক্টিভ রিমেইনস ইলুসিভ। ইরান থেকে ইউরেনিয়াম লুট করবার স্বাদ আজও পূর্ণ হয়নি, মায়া থেকে গেছে। তখন তিনি ভেনেজুয়েলার ইউরেনিয়াম লুট করে আনলেন। সেই খবর খোদ ইরানের প্রেস টিভি করেছে। পদাতিক পরিবারের সঙ্গে থাকার জন্য প্রত্যেক দর্শকে জানায় আন্তরিক কৃতজ্ঞতা।